তোমরা অনেকেই অনার্স ভর্তির ক্ষেত্রে সরকারি কলেজগুলোতে আবেদন করেছো। এক্ষেত্রে আজকে টপিকটা হচ্ছে সরকারি কলেজে ভর্তি হতে তোমার কত নম্বর লাগবে। টোটাল দুইটা সেক্টরে তুমি এক্সাম দিচ্ছ। একটা হচ্ছে অ্যাডমিশন টেস্ট, যে টেস্টে তুমি 100টা এমসিকিউ ভরাট করবা, সেখানে 35 হচ্ছে পাস মার্ক। অবশ্যই সরকারি কলেজে পড়তে হলে পাস তো করাই লাগবে, কিন্তু শুধু পাস করাই যথেষ্ট নয়। কিছু বিষয় তো রয়েছে, তোমাকে এক্সট্রা তুলে নিতে হবে কিছু মার্ক, তবে তুমি সেখানে ভর্তির সুযোগ পেতে পারো। তারপর আবার সাবজেক্ট ভ্যারি করে, প্রতিযোগিতা ভ্যারি করে। কিছু বিষয় নিয়ে আমরা একটু অ্যানালিসিস করবো আজকে ভিডিওতে, যে কত মার্ক হইলে তুমি ভালো একটা সরকারি কলেজে অথবা মোটামুটি একটা সরকারি কলেজে অথবা নিম্নমানের একটা সরকারি কলেজে সাবজেক্ট পাইতে পারো। সরকারি কলেজে পড়লে সুবিধা কি? পড়ালেখার খরচ তুলনামূলক অনেক কম, ক্লাস একটু বেশি হয়, আবার বলা যায় যে ফ্যাসিলিটির অভাব নেই। মূল বিষয়টা হচ্ছে খরচ। বেসরকারি কলেজে যেখানে এক মাসে বেতন 1500 টাকা, সেখানে সরকারি কলেজে এক বছরের বেতনও 1500 টাকা না, এর কম। সেক্ষেত্রে অনেক অ্যাডভান্টেজ তো রয়েছে। আমরা এখানে এই একটা করে বিষয় এক্সপ্লেন করবো। আবার যারা বেসরকারি কলেজে পড়তে চাও তাদের নিয়ে আমরা বেসরকারি কলেজের ভিডিওটা পাবা তোমরা। সরকারি কলেজগুলো নিয়ে যদি কথা বলি, আমাদের বর্তমানে রাজধানী ঢাকাতে কোনো সরকারি কলেজ নাই জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে, এটা আগে একটু বোঝো। কিন্তু তার মানে এই না যে তুমি সরকারি কলেজে পড়তে পারবা না, পড়তে পারবা। বাংলাদেশে তোমার প্রত্যেকটা জেলা পর্যায়ে, বিভাগীয় পর্যায়ে সরকারি কলেজ থাকে। ঢাকায়ও ছিল, কিন্তু সেটাকে একসময় তারা 7 কলেজে করে, এখন সেটাকে কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয় নামে পরিচিত। আর বাকি যতগুলো কলেজ রয়েছে সেগুলো সবই বেসরকারি কলেজ, মানে ন্যাশনাল ইউনিভার্সিটির আন্ডারে। তাই এখানে অনেকে আবার বলতে পারো যে ভাই ঢাকার অমুক কলেজ কত, তমুক কলেজ কত, আগে স্কিপ করে গেলাম যে ঢাকায় কোনো সরকারি কলেজ নাই। দেন আমরা যদি কথা বলি অন্যান্য জায়গায় সরকারি কলেজগুলোর ক্ষেত্রে চান্স পেতে হলে তোমার কত নাম্বার দরকার। 200 নম্বর হিসাবে কিন্তু শিক্ষকরা তোমার থেকে মূল্যায়ন করবে। তুমি এসএসসি এইচএসসিতে 100 নম্বরের যে একটা মার্ক হবে, সেখানে তুমি কত পাইছো এটা ইম্পর্টেন্ট, এবং তুমি টেস্ট করে কত পাইছো এটা ইম্পর্টেন্ট। বাট টিচার যখন দেখবে তোমার নাম্বারটা, সেখানে কিন্তু সে 200 নম্বরের উপর তুমি কত পাইছো এই মার্কটা দেখবে। সে কিন্তু 100 আলাদা আলাদা করে সে দেখবে না। সে যখন দেখবে যে একই নাম্বার 2 জন পাইছে বা 3 জন পাইছে বা 10 জন পাইছে, তখন তিনি ইন্ডিভিজুয়ালি নাম্বার দেখবে যে কার টেস্ট রেজাল্ট ভালো। কথা বুঝছো? যদি তোমার রেজাল্ট আসছে 180 আর তোমার আরো 10 জন বন্ধুর রেজাল্ট আসছে 180, তখন টিচার দেখবে যে তুমি পরীক্ষায় কত পাইছো। তুমি পরীক্ষা দেখবে যে তুমি পরীক্ষা পাইছো 90, মানে তুমি আর সবাই পাইছে পরীক্ষায় 80, তাদের জিপিএ 5 ছিল, তারা ওই জায়গা থেকে পাইছে 100। সেক্ষেত্রে তুমি যে 90 পাইছো বা টেস্ট স্কোর, যার পরীক্ষায় যে বেশি রেজাল্ট পাবে, যার বেশি এমসিকিউ হবে, বেশি নাম্বার পাবে, তাকে গুরুত্ব দিবে। বাট ওইটা একটা পয়েন্ট। বাট এখানে কথা হচ্ছে যে তুমি টোটাল 200 নম্বর হিসেবে ক্যালকুলেশন করে আগাবা। আর অলরেডি তুমি এসএসসি এইচএসসিতে কত জিপিএ পাইছো এটা তুমি এখন নিজে নির্ণয় করতে পারবা। এটা নিয়ে আমাদের ভিডিও করা আছে প্রিভিয়াস ভিডিওতে, চাইলে সেটা দেখতে পারো। এখন কথা হচ্ছে যে তাহলে তুমি 200তে কত পাও। দেখো, আমি যদি বলি ভালো ভালো যে সরকারি কলেজগুলো আমি যদি কিছু নাম নেই, এর আগের ভিডিওগুলোতে আমি টুকটাক নাম নিয়েছি। ধরো না, আমি যদি বরিশাল থেকে শুরু করি, একটা পাশ থেকে ধরি, বরিশালের বিএম কলেজ রয়েছে, হাতেমালি কলেজ রয়েছে, খুলনায় সরকারি কলেজ রয়েছে, বিএল কলেজ রয়েছে, মানে বজলুর লাল কলেজ, যশোরে, খুলনা, তোমার হচ্ছে যে নড়াইলে, এইসব সবগুলো জায়গায় একটা করে সরকারি কলেজ রয়েছে, মানে জেলার নামে একটা সরকারি কলেজ রয়েছে। রাজশাহীতে গেলে রাজশাহী কলেজ, রাজশাহী নিউ ডিগ্রি মডেল কলেজ। তারপরে রয়েছে তোমার এখানে বগুড়াতে আজিজুল্লাহ কলেজ, তারপরে পাবনা নাকি সে অ্যাওয়ার্ড কলেজ রয়েছে, কারমাইকেল কলেজ রয়েছে, দিনাজপুর সরকারি কলেজ রয়েছে, নীলফামারী, রংপুর, অভাব নাই। ময়মনসিংহে রয়েছে আনন্দমোহন, সিলেটে রয়েছে ওএস নাকি যেন নামের কলেজে, তারপরে সুনামগঞ্জ কলেজ রয়েছে, মৌলভীবাজার সব কলেজ রয়েছে, কুমিল্লায় কলেজ রয়েছে, ভিক্টোরি কলেজ, তারপর তোমার ময়মনসিংহে মহসিন কলেজ। এরকমের যে কলেজগুলো যেগুলো খুব টপ লেভেলে জাতীয় বিশ্ববিদ্যালয়ের মেধা তালিকায় তারা প্রথম দিকে থাকে, সেই কলেজগুলো যদি তুমি ভর্তি হতে চাও, তাহলে তোমাকে মোটামুটি ওই যে আমি বললাম 180 এরকম নাম্বারে রাখতে হবে। টোটাল 180, 70 এরকম রাখলে তুমি ওই কলেজে ভর্তির সুযোগ পেতে পারো। তারা ফার্স্ট অফ অল অবশ্যই জিপিএ 5কে বেশি প্রাধান্য দিবে, যাদের ওইখানে এসএসসি এইচএসসিতে একদম 100তে 100 পাবা। আর টেস্ট স্কোরেও তোমাকে মোটামুটি 80 থেকে 70 থেকে 80, যদি স্টুডেন্ট বেশি হয় সেখানে আরো বেশিও লাগতে পারে, 85, 82, 85 পর্যন্ত যেতে পারে। তো এই নাম্বারটা তোমাকে রাখতে হবে। তো যারা ওইসব জায়গায় আবেদন করেছো, তুমি আবেদন করে গেলেই হবে না, আবেদন তো যে কেউ করতে পারে, টাকা থাকলে আবেদন করা যায়। কিন্তু তোমাকে ভর্তি হইতে হলে তোমাকে সেখানে যদি যোগ্যতা তোমার অর্জন করতে হয়, তবে তোমাকে পরিশ্রম করতে হবে। এবার সে সাবজেক্ট নিয়ে কথা বলতে, এই সকল কলেজের সাবজেক্টগুলোর ভালো ভালো সাবজেক্ট, যেমন মানবিকের কথা যদি বলি, রাষ্ট্রবিজ্ঞান, তারপর হচ্ছে তোমার অর্থনীতি, ইতিহাস, সমাজকর্ম, এগুলোতে বেশ ভালো টাফ কম্পিটিশন হয়। সায়েন্সের ক্ষেত্রে যদি বলি জিওলজি, তোমার হচ্ছে যে কি জানি ছিল,
ফিজিক্স, কেমিস্ট্রি, তার সাথে তোমার বোটানি রয়েছে, এই যে সাবজেক্টগুলো রয়েছে, ম্যাথ, এগুলোতে টুকটাক বেশ বড় একটা কম্পিটিশন হয়। ওকে, আবার কমার্সের বলি যদি অ্যাকাউন্টিং, ফিনান্স, এগুলো একটু কম্পিটিশন বেশি হয়। বাংলা ইংরেজির কথা তো নাই বললাম। এই ধরনের সাবজেক্টে তুমি যদি অ্যাপ্লাই করে থাকো এবং সেগুলোকে যদি তুমি প্রায়োরিটিতে প্রথম দিকে রাখো, তাহলে তোমাকে সেখানে বেশ ভালো একটা প্রিপারেশন রাখতে হবে। নাম্বারটা যত পারো আপডেট করে রাখে, যে 180 বা এরকম হলে টিচাররা নিতে পারে। তাও যে একদম যে নিবে এমন কনফার্ম না। সেখানে যদি দেখা যায় যে আসন আছে, তোমার একটা সাবজেক্টে আসন আছে ধরো যে 150টা, আবেদন করেছে প্রায় 3-4 হাজার স্টুডেন্ট, সেক্ষেত্রে তুমি চেষ্টা করবে বেস্ট 150 জনকে নেওয়া। সেই বেস্টের মধ্যে তোমাকে পড়তে হবে। আমি যদি একটু মিড রেঞ্জে যে সরকারি কলেজগুলো থাকে, জেলা পর্যায়ের সরকারি কলেজ বা ওভারঅল সরকারি কলেজগুলো থাকে, সেটা নিম্ন পর্যায়ের সরকারি কলেজের ক্ষেত্রে যদি বলি, সেখানেও তোমাকে সবাই আবেদন করলে সবাই চান্স পাবে না। ঠিক আছে, সবাই আবেদন করে সবাই চান্স পাবে না। তবে দেখা যায় একদম উপজেলা পর্যায়ে, যেখানে একটু অচপরাগা বা গ্রাম পর্যায়ে, যেখানে একটু কম স্টুডেন্টরা যায়, আবাসন সুবিধা কম, সেই সব জায়গায় দেখা যায় যে তুমি অনায়াসে চান্স পাইতে পারো। বাট সেখানেও তোমার বুঝতে হবে সে জায়গায় আবেদন কেমন পড়ছে, কোন কোন সাবজেক্ট সেখানে পড়ায়। তুমি হয়তো আবেদন করছো, তুমি জানো। বাট নর্মালি যদি বলি আমি, যে তোমরা যারা সরকারি কলেজগুলোতে অ্যাপ্লাই করছো মানে মাঝারি ধরনের, তারাও চেষ্টা করবে মোটামুটি 160 থেকে 180-এর মধ্যে নাম্বারটা রাখার। 160 থেকে 180 বা 150 হলেও খারাপ হয় না। 160 থেকে 180 হলে তুমি মোটামুটি সেফ জোনে থাকবে আশা করি। 70 থেকে 80 হলে আরও বেশি সেফ জোনে থাকবে, 170 থেকে 180। এখন তোমার এসএসসি এইচএসসি মিলিয়ে বা টেস্ট স্কোর, যদি এসএসসি রেজাল্ট খারাপ থাকে তাহলে টেস্ট স্কোরে ভালোভাবে ট্রাই করো। তবে এখানে কিছু কথা আমি বলতে চাই, যেমন মানবিক এবং ব্যবসা বিভাগের শিক্ষার্থীদের আমি যে 180 বলছি, এটা কিন্তু সবার হবে না। তাদের রেজাল্ট অনেকেরই জিপিএ খারাপ আছে, সেক্ষেত্রে তোমাদের জন্য 160, 170 এটাও কিন্তু অনেক ভালো নাম্বার। ঠিক আছে, 150, এই যে 160, 150 থেকে 170 এটা অনেক ভালো নাম্বার। ঠিক আছে, কারণ যেহেতু সব খুব বেশি জিপিএ 5 নাই কমার্স এবং মানবিকের, ঠিক আছে, এইচএসসি 24-এ, সেক্ষেত্রে তোমরা কিন্তু এই নাম্বারটাও তুমি ভালো হলে মোটামুটি কাছে ভালো সরকারি কলেজগুলোতে ভর্তির সুযোগ পেতে পারো। ওভারঅল যদি কথা বলি, যে কলেজগুলো কম্পিটিশন লেভেলটার উপর ডিপেন্ড করে, কলেজের অবস্থানের উপর ডিপেন্ড করে। বাট আবার তুমি কিভাবে আবেদন করেছো, তুমি তো প্রায় 15টা সাবজেক্ট অ্যাপ্লাই করেছো, কেউ তো 1টা 2টা 3টা 4টা, কেউ আমি দেখেছি অনেকে 15টাই অ্যাপ্লাই করছে। ঠিক আছে, তো এক্ষেত্রে তুমি যতই অ্যাপ্লাই করো না কেন, প্রথম দিকে তুমি কাকে কাকে প্রায়োরিটি দিচ্ছ সেটা ইম্পর্টেন্ট। দেখা গেল যে তোমার রেজাল্ট অনেক ভালো এবং তুমি একদম প্রথম দিকে যে সাবজেক্টটা রাখছো সেটা খুবই খারাপ সাবজেক্ট, সে তোমাকে নিয়ে নিল, তাহলে কিন্তু বাকি পরের দিকে যে ভালো সাবজেক্ট তারা তোমাকে নিতে পারবে না। এটা হচ্ছে তোমার ধরো না যে সিরিয়াল বাই যাবে, যাকে তুমি একে রাখছো তার কাছে আগে তোমার রিকোয়েস্টটা যাবে, তোমার নাম্বার দেখবে, সে যদি তোমাকে ভালো লাগে সে তোমাকে নিয়ে নিবে। তাহলে পরের যারা আছে তারা কেউ নিতে পারবে না, কোনো সাবজেক্টের ডিপার্টমেন্ট তোমাকে নিতে পারবে না। যদি তোমাকে সে প্রথম ব্যক্তি যদি ভালো না লাগে, প্রথম ডিপার্টমেন্টে যদি ভালো না লাগে, তখন তোমাকে স্কিপ করবে, তুমি পরবর্তী পর্যায়ে যাবা, পরবর্তী 2 নম্বরের কাছে যাবা। 2 নম্বর যদি তোমাকে নিয়ে নেয় তো নিয়ে নিল, 3 যদি না নেয় তবে 3 নম্বরের কাছে যাবে, তবে তখন আবার তুমি 3 নম্বর তোমাকে নিতে পারবে। এরকম অগ্রাধিকার ভিত্তিতে হবে এবং এটা কিন্তু একবার না 2বার হবে। প্রথম মেধা তালিকা, দ্বিতীয় মেধা তালিকা, 2বার এটা পরিবর্তন হতে পারে। সেক্ষেত্রে তোমরা যারা কলেজে আবেদন করেছো, সাবজেক্টে আবেদন করেছো, তোমরা বুঝে শুনে আবেদন করো। আর যদি তোমার ভালো না লাগে তুমি এক্ষেত্রে ভর্তি নাও হতে পারো, ভালো না লাগলে তুমি ভর্তি হইলে না, এটাও স্কিপ করতে পারো। সেক্ষেত্রে তুমি যারা আবার রিলিজ স্ল্যাবে অ্যাপ্লাই করার সুযোগ পাবা। আজকের মতো আশা করি আমরা বিষয়গুলো এক্সপ্লেন করতে পেরেছি। সকলে অনেক অনেক ভালো থাকবা। আল্লাহ হাফেজ।